আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু পেসেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আজকে আমি 10টা পেসেজ দেখাবো যেইগুলো তোমাদের প্রশ্ন আসবে এবং যেগুলো পড়লে তুমি ধরে নিতে পারো তুমি একটা সিট কনফার্ম করতে পারবে এবং ওইখান থেকে যে প্রশ্নগুলো থাকবে ওইখান থেকে ভালো করতে পারবে এবং তোমার এ প্লাস নিশ্চিত হবে। তো তোমাদের এইচএসসি প্রস্তুত যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে আমি যে টপিকগুলো দেখানো হয়েছে কিভাবে পড়তে হবে, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকল বিষয়ে কথা হলো। এর আগে তোমাদের শুরুতেই বলবো, যারা হচ্ছে আজকে নতুন দেখবা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেখতে পারবা ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাবা, যাতে তোমরা আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস নিতে পারো। তো তোমাদের বলবো ওইখানে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে আমরা কথা বলবো, কয়েকটা নাম দেখানো রয়েছে এবং তোমাদের ইউনিট যাতে খুঁজতে না হয় সেগুলো দেখানো রয়েছে। প্রথম যেটা দেখানো হয়েছে স্পেন্ডিং। স্পেন্ডিংটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, 3 মার্ক, তোমরা 3 স্টার বলতে পারো এবং এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ইউনিট 10 এবং লেসন 5 এর মধ্যে রয়েছে। আমি মনে করি তোমাদের এটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে। 2 নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এবং তুমি জানো যে এই নেলসন ম্যান্ডেলা থেকে প্রশ্ন আসে এবং তার কিন্তু অনেক বেশি কৃতিত্ব রয়েছে, তার কিন্তু অনেক বেশি অবদান রয়েছে। তো বিশেষ করে তারা শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মধ্যে যে পার্থক্য সৃষ্টি করেছিল সেখানে কিন্তু সে তাদের মধ্যে বিবাদ দূর করে সে সেখানে তাদের মধ্যে ভালোবাসা তৈরি করেছিল এবং সে কিন্তু সেখানে রাষ্ট্রপতি হয়েছিল। তো তোমাদের কিন্তু এই নেলসন ম্যান্ডেলা পড়তেই হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 3 নাম্বার যেটা রয়েছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হোয়াই এডুকেশন, কেন শিক্ষা, কেন শিক্ষা। এটা কিন্তু তোমাদের রয়েছে ইউনিট 5 এবং লেসন 1 এর মধ্যে রয়েছে এবং এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো তোমাদের কিন্তু এই যে 3টা দিলাম এটার মধ্যে কিন্তু নেলসন ম্যান্ডেলা এবং হোয়াই এডুকেশন এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে। স্ট্রম অ্যান্ড স্ট্রিট অফ এডুকেশন, অর্থাৎ বয়ঃসন্ধিকালের যে রাস্তার মধ্যে যে বয়ঃসন্ধিকালের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ কি রয়েছে, শিশুরাও রয়েছে, তাদের যে বয়ঃসন্ধিকালের অনেক বিষয় তারা জানে না, তারা বুঝতে পারে না, সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। অর্থাৎ এডুলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড, এই দুটা থেকে কিন্তু তোমাদের পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ইউনিট 9 ইউনিট 9 1 2 দুইটা লেসন পড়বা, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ইকোট্যুরিজম, এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে বর্তমান সময়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা হুমকির মুখে দাঁড়াচ্ছে। তো তোমাদের কিন্তু এটা পড়তে হবে। সিভিল এঙ্গেজমেন্ট, সিভিক্স এঙ্গেজমেন্ট, এটা কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট 5 লেসন 3। আমি যেগুলো দেখানোর চেষ্টা করতেছি এইগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। পরে যেটা কথা হলো দা কি আনবেটেন গার্লস, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট 7 এবং লেসন 5। দ্য মাদার অফ ম্যান বেয়াল, এটাও কিন্তু তোমাদের 5 ইউনিট 8 আর লেসন হচ্ছে 3। এই 10টা টপিক যদি এই 10টা যদি লেসন পড়তে পারো, আমি বিশ্বাস করি তোমার এখান থেকেই প্রশ্ন আসবে, এখানের বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না। তোমরা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের 100% এখান থেকে তোমাদের কমন আসবে, 1000% দিলাম ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাদের এইচএসসি সকল আমরা সাজেশন দিব যদি তোমরা আমাদের পাশে থাকো, এবং আমরা তো সামনে অ্যাডমিশন নিয়ে কাজ করবে, তো তখন তো তোমাদের আরো বেশি দরকার হবে। তো আশা করি বোঝাতে পারছি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।